আজকে যে ওষুধটির ব্যাপারে কথা বলবো হোমিওপ্যাথিতে, সেই ওষুধটি প্রধানতম কাজই হলো মানুষের পাকস্থলী। এবং এই হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে সবচাইতে বেশি এই ওষুধটি ব্যবহৃত হয় শুধুমাত্র কৃমির জন্য, যদিও মস্তিষ্ক বা মানসিক সমস্যার জন্য এটা অনেক বেশি কার্যকরী। তবে কৃমির জন্য হলো সবচাইতে বেশি কার্যকরী এবং এটা বলা চলে যে বেশি ব্যবহৃত হয়। আর আজকে যে ওষুধটির ব্যাপারে কথা বলবো, ওষুধটার নাম হলো সিনা। এই ওষুধটি প্রুভ করেছেন স্যামুয়েল হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির আবিষ্কারক। এবং এই ওষুধটা যে তৈরি হয় এটা কিন্তু আসলে উদ্ভিদ থেকে, উদ্ভিদের নির্যাস থেকে এই ওষুধটি প্রস্তুত হয়। তো যেটার ইংরেজি নাম হলো ওয়ার্ম সিড নামক এক ধরনের গাছ। সেই গাছ থেকে আপনার এই সিনা নামক ওষুধটি তৈরি করা হয়। তো এই ওষুধটি ওই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বা বড় মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে বাচ্চাদেরটা হলো এরকম যে খুবই মনে করেন যে সিং সিং করে না, আসেন না যে পছন্দ করে না, অল্পতেই বিরক্ত, মেজাজ অল্পতেই গরম হয়ে যায়। হ্যাঁ, একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা খেলতেছে, খেলতে খেলতে হঠাৎ করে কামড় দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। মন মেজাজ খুবই দেখা যায় যে কড়া। হ্যাঁ, সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় মানে ওই চুলকাতে থাকে। এইরকম একটা অবস্থা। তো এই লক্ষণে যদি কৃমি সমস্যা থাকে ওই বাচ্চার, তাহলে কিন্তু দেখা যাবে যে তার ওই মানসিক লক্ষণের জন্য কাজ করবে, প্লাস হলো তার ওই যে যেটা যে কৃমির যে সমস্যাটা রয়েছে, এই কৃমি সমস্যাটা সমাধান করতে এই সিনা ওষুধটি ব্যবহৃত হয়। তো সর্বপ্রকার মোটামুটি সব ধরনের কৃমির সমস্যার ক্ষেত্রেই এই সিনা নামক ওষুধটি ব্যবহৃত হয় এবং খুব সফলভাবে এই ওষুধটি কাজ করে। এছাড়াও আপনার যদি দেখেন যে মানে মাঝে মাঝে পেটে সমস্যা, মাঝে মাঝে দেখা যায় পেট খারাপ হয়, মাঝে মাঝে আবার কষা হয়, এই ধরনের লক্ষণ থাকলেও কিন্তু আপনার সিনা ব্যবহৃত হয়। এবং সিনায় যদি দেখেন যে পায়খানার সাথে ছোট ছোট গুড়া কৃমি আছে, এই লক্ষণ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সিনা নামক যে ওষুধটি রয়েছে এই ওষুধটি ব্যবহৃত হয়। এবং এই ওষুধটি, সিনা নামক ওষুধটি কন্টিনিউয়াস কিছুদিন সেবন করলে দেখবেন যে আস্তে আস্তে ওনার কৃমির যে সমস্যাটি রয়েছে এটা সমাধান হয়ে গেছে, বাচ্চার স্বাস্থ্য দেখবেন যে আস্তে আস্তে ভালো হতে শুরু করছে। তো হোমিওপ্যাথিতে আসলে সিনা এইটি হচ্ছে প্রধান ব্যাপার, এবং কৃমি সংক্রান্ত যাবতীয় রোগে, যাবতীয় সমস্যার সমাধানে সিনা বলা চলে যে একটা প্রধানতম ঔষধ এবং সর্বপ্রথম ব্যবহৃত হওয়া যে ওষুধগুলো তার মধ্যে একটা হলো এই সিনা। তো যাই হোক, এই ওষুধটি নিয়ে আসলে সেভাবে আর বিস্তারিত বলার কিছু নাই। ওষুধটি আপনি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর এটা আপনার শক্তি মাত্রা হলো আপনার 6 থেকে শুরু করে উচ্চ শক্তি পর্যন্ত আছে। এটা নির্ভর করবে রোগের বয়স, রোগের শরীরের অবস্থার উপর নির্ভর করে আপনাকে এই ওষুধটি প্রয়োগ করতে হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি তাই লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন। আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।